আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো টিউটোরিয়াল দেখেছি এবং দেখব আশা করি। তো কেমন হচ্ছে তা আসলে জানি না। আপনারা জানাবেন। তো শুরু করি তাহলে আজকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পেজ সেটআপ কি করে করতে হয় এবং কি করে পেজ সেটআপ করে নিতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা যখন একটি ডকুমেন্টস ফাইল ওপেন করি তখন দেখা যাচ্ছে যে হোম পেজে থাকি আমরা। এটাকে হোম পেজ বলে, হোম পেজে থাকি। যখন পেজ সেট আপ করবো তখন আমরা সাধারণত পেজ লেআউট নিয়ে কাজ করি। পেজ লেআউটের কাজ হচ্ছে পেজ সেট আপ নিয়ে বা পেজেরকে সাজানো, পেজটাকে কীভাবে ডেকোরেশন করতে হয় সেটা নিয়ে পেজ লেআউট অপশনটি। তো যখন আমরা পেজ লেআউটে গিয়ে ক্লিক করব তখন এখানে অনেকগুলো পেজ আছে, অপশন আছে, সরি, পেজ সেট আপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ, তারপর অ্যালাইন, বিভিন্ন ধরনের অপশন আছে। তো আজকে আমরা যেহেতু পেজ সেট আপ নিয়ে আলোচনা করব, তো এখানে অনেকগুলো অপশন যেমন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম এবং ব্রেক, লাইন নাম্বার এগুলো আছে। তো প্রথমে আমরা যখন ফাইলটা ওপেন করি তখন আমাদের পেজের মাপটা সর্বপ্রথম দরকার হয়। তো প্রথমে আমাদের মার্জিনটা হচ্ছে সবচেয়ে মেইন জিনিস। পেজে একটি মার্জিন থাকা অবশ্যই জরুরি। তো যখন আমরা মার্জিন নিয়ে ক্লিক করব তখন এখানে অনেকগুলো মার্জিনের ইয়ে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে কি আপনার সবগুলো ডিক্লেয়ার করা মার্জিন। আমরা যদি কাস্টমাইজ করতে যাই, যেমন এখানে দেওয়া আছে কি 1 ইঞ্চি 1 ইঞ্চি, তারপর 0.75 ইঞ্চি দেওয়া আছে। তো এটা দিলে দেখা যাচ্ছে যে এখানে উপরে বা সাইডে 1 ইঞ্চি আছে, তাদের নির্দিষ্ট কিছু নাম্বার দেওয়া। তো আমরা যখন এর বেশি বা এর চেয়ে কম মার্জিন করতে চাই তখন আমাদের কাস্টমাইজ মার্জিনে যাইতে হবে। কাস্টমাইজ মার্জিনে গিয়ে আমরা এখান থেকে ইচ্ছামতো কাস্টমাইজ করলাম। আমরা যদি 0 করি তাহলে এখানে মার্জিন থাকবে না। যদি 1 ইঞ্চি করি তাহলে দেখা যাচ্ছে কাস্টমাইজ করার জন্য 1 ইঞ্চি যদি করে দিই তাহলে 1 ইঞ্চি থাকবে। যদি এখানে 5 ইঞ্চি আমরা মার্জিন দিই 5 ইঞ্চি হবে। এখানে টপ হচ্ছে কি আপনার উপরের লেভেলে মার্জিন, বাটন হচ্ছে কি আপনার নিচে, লেফট হচ্ছে কি আপনার বাম পাশের, রাইট হচ্ছে গিয়ে ডান পাশের। এখন আপনি যদি পোর্টালে যদি আপনি করতে চান তাহলে পোর্টালে মার্জিন হবে, যদি ল্যান্ডস্কেপে মার্জিন করতে চান তাহলে ল্যান্ডস্কেপ হবে। এখন আমরা পোর্টালে করব, তখন আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি দিব। এখানে 1 ইঞ্চি 1 ইঞ্চি পুরো দিয়ে দিলাম। রাইটও 1 ইঞ্চি। দেখুন পেজটা কেমন 1 ইঞ্চি 1 ইঞ্চি হয়ে গেল। আবার যদি আমরা 2 ইঞ্চি 2 ইঞ্চি করতে যাই, দেখেন এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, এন্টার প্রেস করলাম। দেখুন 2 ইঞ্চি 2 ইঞ্চি, চারপাশ থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কমে গেল। দেখুন নিচে দেখুন 2 ইঞ্চি 2 ইঞ্চি কমে গেল। প্রত্যেকটা পেজের এমন হবে, 2 ইঞ্চি 2 ইঞ্চি কমে গেল। আবার যদি কমাতে চাই তাহলে আমরা যদি এখন 0 0 করে দিই, 0 0 0 0, তখন দেখা যায় আমাদের মার্জিন থাকতেছে না। 0 0 করে দিলাম, একটু থেকে গেল। এখন দেখাবো কিভাবে ওরিয়েন্টেশন বা আপনার পেজটা ল্যান্ডস্কেপ থাকবে নাকি পোর্টাল ল্যান্ডস্কেপ থাকবে ওইটা নিয়ে। আমরা যদি এখানে ওরিয়েন্টেশনে ক্লিক করি তাহলে ফার্স্ট আমরা পোর্টাল দেখতে পাই। তারপর যদি ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে লম্বালম্বি হয়ে যাবে। আর পোর্টাল হচ্ছে আপনার উপর নিচে লম্বায়, আর হচ্ছে পাশাপাশি, ল্যান্ডস্কেপ হচ্ছে পাশাপাশি। আর পেজ সাইজ, পেজ সাইজটা হচ্ছে আপনার যেমন অনেকগুলো পেজ থাকে, যেমন A4 থাকে, A3 থাকে, লিগেল পেজ থাকে, তারপর লেটার পেজ থাকে, B4 B5, এই ধরনের অনেকগুলো থাকে। তো আমরা যখন যে সেটআপগুলো দিব এখানে অটোমেটিক্যালি অনেকগুলো সেটআপ দেওয়া আছে। আমরা যদি এর চেয়েও বাইরের কাজ করতে চাই তাহলে মোর পেপারে ক্লিক করব। মোর নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। ফার্স্টে লিগেল পেজটা হচ্ছে আপনার সাধারণত বিভিন্ন ধরনের বড় লম্বা পেজগুলো। আমরা এটা পোর্টাল করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। একটু জুম আউট করি, দেখুন পেজটা আমরা যখন ইয়ে করলাম একটু লম্বারই হচ্ছে, দেখেন অনেক লম্বা একটা পেজ আছে। এখন যদি লেটার করি দেখুন একটু ছোট হয়ে গেছে পেজটা। পেজের মাপগুলো ডিক্লেয়ার করা অনেক জরুরি। তো আমরা মোর পেজ সাইজ যাব। এখান থেকে যদি আমি সাইজ ডিক্লেয়ার করি যে 20 20 যদি ডিক্লেয়ার করি 20 20, এন্টার প্রেস, ফিক্সড। দেখুন পেজটা 20 20 হয়ে গেল।